8 আগস্ট দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদের বিক্ষোভ শুরু হয়। সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির বিরুদ্ধে সরব হতে শুরু করেন। পরবর্তীতে প্রায় সব আবাসিক হলের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে যোগ দেন। রাত 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বাসভবনের সামনে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঘোষণা দেন যে 2024 সালের 17 জুলাই নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে। পাশাপাশি প্রত্যেক হল প্রশাসন এই নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি ছাত্রদলের সদ্য ঘোষিত হল কমিটি নিয়ে সংগঠনের নেতাদের সাথে আলোচনা করার কথাও জানান। তবে শিক্ষার্থীরা ভিসির এই বক্তব্য প্রত্যাখ্যান করে। তারা হলে ছাত্র রাজনীতির সম্পূর্ণ অবসান দাবি করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের 6 দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো, ছাত্রদল কেন কমিটি দিল, ভিসিকে জবাব দিতে হবে। 24 ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাকছাস, বাম সহ হলে এক্সিস্টিং গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের হল একাডেমিক এরিয়ায় রাজনীতির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে ছাত্র রাজনীতির পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত করতে হবে। হল প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। দ্রুত ডাকসু বাস্তবায়ন করতে হবে। ঢাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে 8 আগস্ট দুপুর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল, যা ছাত্রদলের প্রকাশ্য কমিটি ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে রোকেয়া হলের শিক্ষার্থীরা তারা প্রথমে আন্দোলনে নামেন। সন্ধ্যার পর আন্দোলনের মাত্রা বাড়তে থাকে এবং রাত 12টার পর বিভিন্ন হলের শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন। রাত 2টার দিকে ঢাবি ভিসি ও প্রক্টর শিক্ষার্থীদের সাথে কথা বলতে বাসভবনের সামনে আসেন। এ সময় তারা বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে প্রায় 1 ঘন্টা আলাপ আলোচনা করেন। পরে ভিসি বলেন, হল পর্যায়ে ছাত্র রাজনীতির বিষয়ে 2024 সালের 17 জুলাই হল প্রভোস্টের যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা বহাল থাকবে। পাশাপাশি তিনি বলেন, হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করা হবে। ভিসির ওই বক্তব্যে শিক্ষার্থীরা আপত্তি জানান এবং হলগুলোতে সম্পূর্ণভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি করেন। তারা হলে শিবিরের গুপ্ত কমিটি প্রকাশ ও ছাত্রদল কমিটির সদস্যদের শাস্তির দাবি জানান। পরে প্রক্টর সাইফুদ্দিন স্পষ্ট ঘোষণা দেন যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে। এই ঘোষণার পর শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যান। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।